বাড়িতে যাব না করেও বৃহস্পতিবার চলে যাই, আর গিয়ে সারা রাত ঘুম হয় না। সকাল সকাল উঠে দেখি আবার এদিকে সব খাবার দাবারের আয়োজন শুরু হয়ে গেছে, রান্নাবান্না করবে বাবুর্চি। সারা রাত এগুলো কেটে বেছে ধুয়ে রেখে দিছে। আর কতটা ভোর সেটা ওই লাইটটা দেখলেই বোঝা যাচ্ছে। 6টা কি 6:30 বাজে, মানে নামাজ পড়ে সবাই বাইরে বের হয়ে গেছে। আমিও উঠে চলে আসছি, মানে আর ঘুম আসতেছিল না। ঘরে যে একটু থাকবো, একটু রেস্ট করব, তা আসলে হয় না বাড়িতে গেলে। আমার ভাসুর, আমার হাজব্যান্ড, এদিকে আমার দেওর, সবাই ওরা কাজে সাহায্য করতেছিল কালাম কাকাকে। উনি রান্নাবান্না করবে, সব কিছু গোছাচ্ছিলেন। আমার শাশুড়ি আছে এখানে, আমরা সবাই আগুনের কাছে দাঁড়াইছিলাম, মানে এত বেশি ঠান্ডা লাগতেছিল সকাল সকাল উঠে। তো চুলায় দিতে না দিতেই এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে। মাছ টাছ ধুয়ে যে উঠায় রাখছে ঝুড়ির উপরে, এগুলো সব এক এক করে ভাজবে, রান্না করবে। আর এই তো আমাদের একমাত্র রাজকন্যা, সেও উঠে চলে আসছে। মানে আমাদের বাড়িতে একটাই মেয়ে আমাদের, এরা 5 ভাই, 5 ভাইয়ের এই একটাই মেয়ে, সব ছেলে বেশি। তো এদিকে মুরগি ভাজা শেষ, মানে একটার পর একটা তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছিল, কারণ মেহমান চলে আসবে শুক্রবারের দিন, নামাজ কালাম আছে সবার। তো যাই হোক, সব রান্নাবান্না করছে, খুব এনজয় করেছি। মানে বাড়িতে গেলে আসলে এত বেশি ভালো লাগে, মানুষজন থাকে, সবার সাথে গল্প মজা হাসি ঠাট্টা। আর আমি তেমন বেশি ভিডিও করতে পারি নাই, আমি এত বেশি অলস, যে কোনো কিছুতে একটু ভিডিও বেশি করে করব, তা করা হয় না। এই তো আমাদের বাড়ির সব থেকে বেশি কাজের ছেলেটা, সব কাজেই পারফেক্ট, সে সব কাজ খুব সুন্দর করে করে সব সময়। আর এই যে হচ্ছে তার থেকেও বড় কাজের লোক আর কি, সে মানে কাজের চেয়ে তার ভাবটা একটু বেশিই থাকে সব সময়। মাছ ভাজতে গেছে, এখানে রুই মাছ ভাজতেছিল সে, এতটাই কাজের যে একটা মাছ উল্টাইতে তার পুরো 1 মিনিট সময় লেগে গেছে। তো সে যাই হোক, মাছগুলো নামায়ে আমরা একটু মাতব্বরি করতে গেছিলাম। সকালের নাস্তাটা এখানেই সারতে চাইছিলাম, মানে চুলায় যাব না ভাবছি, এখানেই ললিপপগুলো ভেজে নিব, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়নি। পুড়ে গেছে, কিন্তু ভেতরে কাঁচা ছিল। তারপর এটাকে আবার ঘর থেকে ভেজে এনে তারপর সবাইকে আমরা মানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি। তো এই ছিল আজকের ভিডিও। আর কিছু ভিডিও করতে পারিনি, আপনাদেরকে দেখাতে পারলাম না, যতটুকু করেছি অতটুকুই দেখালাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।